শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে তারাপদ রায়ের রম্য রচনা মাতাল সমগ্র থেকে তবুও মাতাল। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। পাঠক পাঠিকা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন, আমার মদের নেশা ধরে গেছে। শুকনো রুলটানা কাগজে নিরস ডট পেনে মাত্র 2-10 অনুচ্ছেদ লিখে যদি এত নেশায় চুরচুর হয়ে যায়, তাহলে যারা প্রকৃত নেশারস পিপাসু তাদের গতি কি হবে? আপাতত 2টো চরম দৃষ্টান্ত স্মরণ করা যেতে পারে। গভীর রাতে নেশা সাঙ্গ করে বাসে উঠেছেন এক মদ্যপ ভদ্রলোক। ফাঁকা বাস। উঠে একটা সিটে বসে পাশের সহযাত্রীকে জিজ্ঞাসা করলেন, দাদা, আমি কি বাসে উঠেছি? মাতালের সঙ্গে কেউ কথা বাড়াতে চায় না। সহযাত্রীটি সংক্ষিপ্ত জবাব দিলেন, তখন মদ্যপ জিজ্ঞাসা করলেন, দাদা, আপনি কি আমাকে চেনেন? সহযাত্রী আবার সংক্ষিপ্ত জবাব দিলেন, না। এবার মাতাল ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়লেন, যদি আপনি আমাকে নাই চেনেন, তাহলে কি করে বুঝলেন যে আমি বাসে উঠেছি? এই প্রশ্নের অবশ্য কোনো জবাব হয় না, কিন্তু মাতালের আত্মপ্রবঞ্চনার শেষ নেই। এক পানশালায় এক ভদ্রলোক প্রতিবারে 2 গ্লাস করে পানীয় নিতেন। কৌতূহলী কেউ যদি জানতে চাইতো একসঙ্গে 2 গ্লাস কেন, ভদ্রলোক বলতেন, 1 গ্লাস আমার নিজের জন্য আর আরেক গ্লাস আমার বন্ধুর জন্য। এর পরে যদি প্রশ্ন করা হতো, কিন্তু আপনাকে যে একা দেখছি, আপনার বন্ধুকে তো দেখতে পাচ্ছি না, ভদ্রলোক জবাব দিতেন, দেখবেন কি করে, সে তো বেঁচে নেই। এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তবুও যদি প্রশ্নকারী বলতেন, তাহলে ভদ্রলোক উত্তর দিতেন, 1 গ্লাস আমার তৃষ্ণা নিবারণের জন্য আর অন্য গ্লাস আমার বন্ধুর আত্মার শান্তির জন্য। এরকম বেশ কিছুদিন চলেছিল। তারপরে একদিন দেখা গেল উক্ত ভদ্রলোক অন্য 10 জনের মতোই 1 গ্লাস করে পানীয় নিচ্ছেন, আগের মতো 2 গ্লাস নয়। এবার সেই পুরনো প্রশ্নকারী স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন, কি হলো, 2 গ্লাস থেকে 1 গ্লাসে নেমে এলেন কেন? ভদ্রলোক করুণ কণ্ঠে জানালেন, শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তার আমার মদ খাওয়া বারণ করে দিয়েছেন। আমি আর মদ খাচ্ছি না, শুধু বন্ধুর আত্মার শান্তির জন্য তার গ্লাসটা খাচ্ছি। নেশাতুর ব্যক্তির যে কত রকম ভুল করে তার কোনো ইয়ত্তা নেই। সেই ঘটনার কথা আমি আপনাদের আগে বলেছি। নেশায় চুর চুর এক মদ্যপ ভদ্রলোক মধ্যরাত অতিক্রম করে বাড়ির কাছে এসে পৌঁছেছেন। এরপর পকেট থেকে একটা চাবি বার করে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে সেটা লাগাতে গেলেন। উল্টো দিকের ফুটপাতে থানার পুরনো জমাদার সাহেব ব্যাপারটা লক্ষ্য করছিলেন। এই নিরীহ মাতালকে তিনি বহুকাল চেনেন, কিন্তু আজ চাবি দিয়ে ল্যাম্পপোস্ট খোলার চেষ্টা করতে দেখে তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এ কি করছেন কি? মাতাল ভদ্রলোক অমায়িক হাসি হেসে বললেন, দেখছেন না জমাদার সাহেব, নিজের বাড়িতে তালা খুলে ঢোকার চেষ্টা করছি, শালাই চাবিটা কিছুতেই লাগছে না। জমাদার সাহেব নিজেও সন্ধ্যার দিকে কিঞ্চিত গঞ্জিকা সেবন করেছিলেন। তিনি রঙিন চোখে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে বললেন, এই আপনার বাড়ি? মত্ত ভদ্রলোক রীতিমতো আশ্বস্ত কণ্ঠে বললেন, আমার নয় কি আপনার বাড়ি নাকি?
তারপরে ল্যাম্পপোস্টের চূড়ায় যেখানে লাইট জ্বলছে সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখতে পাচ্ছেন না দোতলায় আলো জ্বলছে? আমার বউ আমার জন্য ভাত বেড়ে বসে আছে ওখানে। এরকম একটা করুণ গল্পের পরে একটা মধুর গল্প অনায়াসেই বলা যায়। প্রেক্ষাপট ওই একই। মধ্যরাত অতিক্রান্ত করে বাড়ি ফিরেছেন মত্ত ভদ্রলোক। শোয়ার ঘরে ঢুকে বিছানায় উঠতে গিয়ে ভদ্রলোক থমকিয়ে দাঁড়ালেন। তারপর প্রশ্ন করলেন, এই যে আলুলায়িত কুন্তলা স্খলিত বসনা সুন্দরী মহিলা, এত রাতে আমার বিছানায় শুয়ে আপনি কি করছেন বলতে পারেন? সদ্য নিদ্রোত্থিতা যুবতী রমণী আলগোছে পাশ ফিরে মুখোমুখি হয়ে ঢুলু ঢুলু নয়নে বললেন, দেখুন এই বিছানাটা খুব নরম, আমার খুব পছন্দ হয়েছে। টেবিলের ফুলদানি থেকে কি মধুর সৌরভ আসছে রজনীগন্ধার। এই রজনীগন্ধাগুলি আমিই রেখেছি। তাছাড়া এই ঘরটাও আমার খুব ভালো লাগে। অবশ্য ভালো না লাগার কথা নয়, এই ঘরটা আমিই সাজিয়েছি। সামনের জানালার ওই দিকে নীল রঙের ফরফরে পর্দা আমিই কিনে এনেছি। মাতাল ভদ্রলোক এত কথা শোনার লোক নন, শোনার মতো অবস্থাও নয়। তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, তা এত সব আপনি করতে গেলেন কেন? নয়ন ধনুকে স্বর সংযোজন করে যুবতী রমণী আধো আধো গলায় বললেন, কেন করলাম? এমনিই করলাম। আর তাছাড়া কি বলবো জানেন কি, আমি আপনারই বিবাহিত স্ত্রী। পুনশ্চ এবার আমরা একটা বারে যেতে পারি না, আমরা কোনো টেবিলে বসবো না, বরং একটা টেবিলের পাশে দাঁড়িয়ে দুই বন্ধু কি আলোচনা করছেন মন দিয়ে শুনি। আমরা মোক্ষম মুহূর্তে এসে গেছি। এখনই আসল আলোচনাটা হচ্ছে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মণিলাল, বেশি মদ খেলে তোর শরীরটা কি জ্বলে? মণিলাল বললেন, আমি মদ খেয়ে কখনো এমন বেহুশ হই না যে শরীরে আগুন লাগিয়ে পরীক্ষা করে দেখব যে শরীরটা জ্বলে কিনা। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।